তোমাদের ভাই এসএসবি কনস্টেবল ভ্যাকান্সি বেরিয়ে গেছে। আর এসএসবি চাকরি কিন্তু খুব ভালো চাকরি, যারা করে তারাই জানে। মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, কিন্তু এইখানেই একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে না। তোমার কিন্তু ভাই এখানে আইটিআই লাগবে। আইটিআই লাগবে 1 বছরের, ঠিক আছে? আর নাহলে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তুমি এবার কি করবে? এবার দেখো ভাই, এরকম ভ্যাকান্সিতে কিন্তু কাট অফ কম যায়, কারণ সবার কাছে আইটিআই থাকে না। আইটিআই থাকতে পারে, কিন্তু দেখো এই যে তোমাদের যে পোস্টগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, এই যেমন ধরে নাও গার্ডেনারে কে আইটিআই করে রেখেছে তুমি আমাকে বলো, কবলারে কে করে রেখেছে, ওয়াটার কেরিয়ার, টেলর, ওয়াশারম্যান, বারবার, এইগুলো আইটিআই ভাই কি করে রাখে না, তাই না? তো এর জন্য কিন্তু এই সমস্ত কাট আপগুলো কম যায়, ঠিক আছে? আগেবার ভ্যাকান্সি বেরিয়েছিল তখন কিন্তু তোমাদের অনলি 10 পাস ছিল, বাট এবার কিন্তু আইটিআই অ্যাড করে দিচ্ছে। এবার তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার কাছে কোনো সার্টিফিকেট নেই, ঠিক আছে, নেই, তো ভিডিওটা দেখে নাও, আর যেরকমভাবে বলছি সেই হিসেবে ফর্ম ফিল আপ করে দাও, একটু পড়াশোনা করো, চাকরি হয়ে যাবে। আর এটাতে প্রথমে তোমাদের ফিজিক্যাল রয়েছে। তো দেখো তোমাদের কি করতে হবে এখন। দেখো এখন তোমাদের কলকাতার সাইডে বা কোনো চেনাশোনার মাধ্যমে তুমি, যেখানে হোটেল, বড়সড় হোটেল আছে, কোনো চেনাশোনার মাধ্যমে তুমি যোগাযোগ করো, সেখানে তুমি কিছু টাকা দিয়ে একটা 2 বছরের সার্টিফিকেট নিয়ে নাও। হ্যাঁ, মানে একদম উল্টোপাল্টা হোটেলে যাবে না যেখানকার সার্টিফিকেট কোনো ভ্যালু নেই, মোটামুটি ভ্যালু রয়েছে, সেখান থেকে তুমি সার্টিফিকেট তৈরি করে নাও। কারণ তোমাদের কিন্তু সার্টিফিকেটটা সেরকমভাবে চেক করবে না তোমার, কারণ প্রথমে ফিজিক্যাল রয়েছে, তারপরে তোমাদের রয়েছে এক্সাম, তারপরে তোমাদের রয়েছে টেট টেস্ট, ঠিক আছে? তো এই সমস্ত করার পরে, মানে এই সমস্ত পাস করতে খুব কম ছেলেপিলেই পারে, তারপরে গিয়ে বাদ খবর এটা দিতে চায় না। তো যাদের আইটিআই নেই বা 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তারা কিন্তু খুব সহজেই এই কাজটা করে ফর্ম ফিল আপ করতে পারবে। আজকে আমরা কথা বলতে চলেছি এসএসবি কনস্টেবল টেটসম্যান এক্সাম 2026 বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত, যেটা তোমরা নিলে কনস্টেবলের বা টেটসম্যান যে কোনো পোস্টেই তুমি প্রিপারেশন করো না কেন, তোমার কিন্তু বেস্ট বুক এটাই হবে ভাই। কারণ এ টু জেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা প্রপার প্র্যাকটিস সেট এই চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত তোমরা পেয়ে যাবে। এছাড়াও হেড কনস্টেবলের বই, এছাড়া কনস্টেবলে তোমার ভেটেরিনারি পোস্ট রয়েছে, নার্সিং, কার্পেন্টার, টেলর, কবলার, গার্ডেনার, ওয়াশারম্যান, বারবার, একটা বই এই সবকিছুর জন্য, মানে টেস্টম্যানের সবকটা পোস্টের জন্য ওই একটা বই তোমার কাফি কনস্টেবল। আর তোমরা যদি হেড কনস্টেবলের প্রিপারেশন নাও তাহলে কিন্তু এই হেড কনস্টেবল অর্থাৎ দুটো কম্বো প্যাক কিন্তু নিতে পারো। অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। এখানে দেখো কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার কি লিখেছে? ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। মানে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। 1 নম্বর কি বলছে? 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড। তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডে তোমার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্পষ্টভাবে লিখে দিয়েছে, অর মানে অথবা, অথবা কি বলছে? 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। মানে তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করো সেই ট্রেডে তোমার কিন্তু 1 বছরের আইটিআই সার্টিফিকেট চাওয়া হয়েছে। না হলে 3 নম্বর কি বলছে? 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অফ সিমিলার ট্রেড। অর্থাৎ তুমি যে ট্রেড ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডে তোমার 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এই তিনটেই তোমাকে না থাকলেও হবে, বাট এই তিনটের মধ্যে তোমার যে কোনো একটা থাকা মাস্ট। এবার এখানে যে গাধাগুলো কমেন্ট করছে, যারা শুধু মাধ্যমিক পাস, যে শুধু মাধ্যমিক পাস করলে ফর্ম ফিল আপ করা যাবে, তারা দেখে নাও ভালো করে, ঠিক আছে? তো ভাই দেখো এখানে এমনি ফর্ম ফিল আপ করতে পারবে না সার্টিফিকেট ছাড়া। তো বাড়িতে বসে থেকো না। 20 এপ্রিল তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, এখনও কিন্তু সময় রয়েছে প্রায় 18-17 দিন কিন্তু তোমাদের এখন হাতে সময় রয়েছে। ঝটপট খোঁজখবর লাগাও, লাগিয়ে একটা সার্টিফিকেট তৈরি করে নাও, দিয়ে ভাই ফর্ম ফিল আপটা করে নাও। প্রথমে ফিজিক্যাল রয়েছে, ফিজিক্যাল তোমাদের কিন্তু খুব একটা হার্ড সেটা কিন্তু বলবো না, কারণ তোমাদের কিন্তু এসএসসি জিডি থেকে ফিজিক্যাল সোজা রয়েছে। 4800 মিটার দৌড়াতে হবে 24 মিনিটে। ফিজিক্যালে যদি কেউ প্র্যাকটিস করে সে ফেল করবে না, কারণ ভাই এখানে এসএসসি জিডিতে যে তোমরা যে দৌড়াও না 5 কিলোমিটার, 5 কিমি দৌড়াও 24 মিনিটে, অর্থাৎ তোমাদের সেই এসএসসি জিডির রানের থেকে 200 মিটার কম। আর 200 মিটার কম মানে বুঝতেই পারছো ভাই ফিনিশিংয়ে। এটা ছেলেদের জন্য বললাম, আর মেয়েদের জন্য 2.4 কিলোমিটার, অর্থাৎ 2400 কিলোমিটার দৌড়াতে হবে 18 মিনিটে। হাইটে একবার শুনে নাও তোমরা যারা মেল রয়েছো,
তারা কিন্তু 167.5 সেন্টিমিটার হাইট থাকলে আবেদন করতে পারবে। চেস্ট নিয়ে কোনো চাপ নেই ভাই, 78 থেকে মানে 78 নর্মাল, ফুলিয়ে তোমাদের 83 সেমি কিন্তু লাগবে। তো ভাই দেরি করো না, ফর্ম ফিল আপটা অন্তত করে নাও। এই এসএসবি চাকরি কিন্তু খুব ভালো চাকরি ভাই। এসএসসি জিডিতে দেখবা এসএসবি, আসাম রাইফেল, এই কাটাগুলো সবসময় কিন্তু হাই যায়। হাই কেন কেন যায় তার কারণ আছে, তাই না? তো ফর্ম ফিল আপ করে নাও, লাস্ট ডেট তোমাদের আমি বলে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।